আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি প্রস্তুতির জন্য তোমরা অনেকেই হয়তো বা এখন শূন্য থেকে প্রস্তুতি শুরু করতে যাচ্ছ। গুচ্ছ ভর্তি প্রস্তুতিতে এই শূন্য থেকে একেবারে শূন্য থেকে তুমি চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় একদম টপ পজিশন অর্জন করতে পারো। যদি তুমি শূন্য থেকে প্রস্তুতিটা সুন্দরভাবে নিতে পারো, গুছিয়ে প্রস্তুতি নিতে পারো, তাহলে এটা পসিবল হবে। তুমি এত জায়গায় দেখো, এত জায়গায় ব্যর্থ হওয়ার পরেও তোমার জন্য এটা আল্লাহ তাআলার একটা সবচেয়ে বড় নিয়ামত বলতে পারো যে শূন্য থেকে আরেকটা অ্যাডমিশন জার্নি শুরু করতে যাচ্ছ। আরেকটা অ্যাডমিশন জার্নি কেন? কারণ হলো যে দেখো, এতদিন যে অ্যাডমিশন জার্নিটা পার করছো, যেই সময়টার মধ্যে এত ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে, ঠিক এখন ওই সেম সময়টা দিয়ে তুমি একটা ইউনিভার্সিটি প্রস্তুতি নিবা একদম শূন্য থেকে। মানে তুমি তোমার আরেকবার অ্যাডমিশন টেস্টের সুযোগ পেয়েছো। এইটাকে ভাইয়া কাজে লাগাতে হবে। এই শূন্য থেকে তুমি কিভাবে গুচ্ছ ইউনিভার্সিটিতে ভালো করতে পারো সেইটা নিয়ে ভাইয়া ডিটেলসে A to Z মাস্টার প্ল্যান আজকে তোমার সাথে শেয়ার করব। এবং প্রথমত একটা কথা বলে শুরু করতে চাই। দেখো ভাইয়া, তুমি যদি এতদিনে কোনো একটা ইউনিভার্সিটির শেষ সাবজেক্টে চান্স পেয়ে যেতা, তাহলে তুমি আর গুচ্ছের জন্য এরকম কামব্যাক দেওয়ার মতো মনোমানসিকতা থাকতো না। তাহলে দেখো ভাইয়া, তুমি যদি ওইখানে ভর্তি হয়ে যেতা, এখন কিন্তু তোমার গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলোতে টপ সাবজেক্টে পড়া, টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টে পড়া একটা সুযোগ আছে। কিভাবে? কারণ তুমি দেখো যে গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলোতে জাস্ট আছে, ইসলামিক ইউনিভার্সিটি আছে, বরিশাল ইউনিভার্সিটি আছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। এবং এই ইউনিভার্সিটিগুলো, বরিশাল ইউনিভার্সিটি থেকে তোমার স্কলারশিপ নিয়ে হার্ভার্ডে যাইতে পারে, অক্সফোর্ডে যাইতে পারে। তারপরে হলো যে তোমার হলো যে ইসলামিক ইউনিভার্সিটি থেকে এত ভালো পজিশন করতে পারে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জার্মানিতে যাইতে পারে খাদিজাতুল কুবরা আপু। তারপরে হলো যে তোমার হলো যে ইয়ার মধ্যে মানে প্রত্যেকটা জায়গায় তুমি দেখবা যে সবচেয়ে বেশি শিক্ষার্থী কিন্তু ভালো করতেছে ভাইয়া। জাস্টে বাংলাদেশের যদি টপ কোনো ইউনিভার্সিটির নাম আসে এখন রিসার্চের দিক থেকে, তাহলে জাস্টের নাম আসবে টপ লিস্টের মধ্যে। তাহলে এই যে দেখো ভাইয়া, এত একটা অপরচুনিটি, একটা সুযোগ পাচ্ছ, এই সুযোগটাকে তোমাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। সেটা কিভাবে লাগাবা? চলো আমরা শুরু করি ধাপে ধাপে। প্রথমত আগে আমাকে জানা লাগবে গুচ্ছ ভর্তি প্রস্তুতির মধ্যে এই ভর্তি পরীক্ষার মধ্যে কতগুলা সিট আছে। ভাই সর্বপ্রথম আমরা একটা জিনিস জেনে রাখবো যে সিট সংখ্যা হলো এইখানের মধ্যে প্রায় 9,000-এর কাছাকাছি, মানে 8,500 প্লাস। এখন কিভাবে এক্সাক্ট সংখ্যাটা বলতে পারতেছি না, কারণ দেখো নতুন নতুন ইউনিভার্সিটি শুধু যুক্ত হচ্ছে। মানেই তোমার হলো যে প্রায় 9,000-এর কাছাকাছি তুমি ধরে রাখতে পারো যে গুচ্ছমুক্ত ইউনিভার্সিটিগুলোতে সায়েন্সের সিট আছে, সায়েন্সের জন্য। এবং এইখানের মধ্যে মান বন্টনটা কি? দেখো, মান বন্টনও তোমার জন্য একটা সুযোগ আছে, অপরচুনিটি আছে। কেমন? তুমি ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট অ্যান্সার করা লাগবে, কোনো আপত্তি নাই। বাট ম্যাথ বায়োলজির মধ্যে যেটা মেইন সাবজেক্ট সেটা তোমাকে মাস্ট অ্যান্সার করা লাগবে। আর যেটা অপশনাল সেটা তোমাকে কি করতে হবে? সেটা তোমাকে হয় অ্যান্সার করবে, না হলে তার পরিবর্তে, যেহেতু 4টা সাবজেক্ট অ্যান্সার করা লাগবে, তার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা উত্তর করবা। তার মানে দেখো কত বড় একটা সুযোগ। তার মানে ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি অ্যান্সার করবাই, ম্যাথ যদি তুমি ধরো অপশনাল থাকে তাহলে তার পরিবর্তে বাংলা ইংরেজি দেখাতে পারবা। এটা একটা মানে এইখানের মধ্যে না মানে একটা বড় সুযোগ। কেন? কারণ দেখো কৃষিগুচ্ছ ইউনিভার্সিটিগুলোতে কি হইতো, সব সাবজেক্ট অ্যান্সার করা লাগতো, আবার ইংরেজিও অ্যান্সার করা লাগতো। কিন্তু এইখানে একটা সুযোগ দিছে, মানে তোমার প্রস্তুতিটাকে তোমার মতো করে নেওয়ার একটা সুযোগ আসছে তোমার। ঠিক আছে, এবার আসো ভাইয়া, এখানের মধ্যে কি কি, এখানের মধ্যে সেকেন্ড টাইমাররা দেখো, সেকেন্ড টাইমাররা এক্সাম দিতে পারে। তার মানে সেকেন্ড টাইমাররা যেহেতু এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছে, তুলনামূলক লড়াইটা একটু বেশি হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই লড়াইটা যেখানে বেশি হবে সেখানে তুমি কি করবে? নিজের সবটুকু দিবা যখন, তখন তুমি ভালো করবে। এবং সিট সংখ্যা বেশি ভাইয়া। মনে রাখবা যে শূন্য থেকে তুমি যেহেতু প্রস্তুতি নিচ্ছ ভাইয়া, একটু যদি গুছিয়ে প্রস্তুতি নাও, একটু যদি ভাইয়াদের দিক নির্দেশনাগুলো মেনে চলো, তাহলে তোমার একটা সিট নিশ্চিত হবেই হবে ভাইয়া। গুচ্ছমুক্ত ইউনিভার্সিটিগুলোতে শুধু একটা সিট না ভাইয়া, আমাদের টপ লিস্টে যেন সিটের নাম আসে সেইটা। এবং একটা সিট ইনশাল্লাহ তুমি এইটুকু ধরে নিতে পারো যে ইনশাল্লাহ যদি আমি ভালো মতো একটু ভালো মতো এফোর্ট দেই, একটু ভাইয়াদের কথাগুলো শুনি এবং ভাইয়ারা যে দিক নির্দেশনা দিবে সেগুলো যদি একটু মেনে চলি, তাহলে আমার একটা সিট নিশ্চিত। এইটা ধরে নিয়ে তোমাকে এখন আগাতে হবে, বুঝতে পারছো? এটা যদি আগাতে পারো তাহলে হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আসো ভাইয়া, দেখো প্রয়োজনীয় বইগুলোর মধ্যে কি কি লাগবে। দেখো, আমাদের সবচেয়ে বেসিক যে বইটা সেটা হলো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। এই বইটার মধ্যে আমাদের কি থাকবে? টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো এখান থেকে একটা আইডিয়া নিতে পারবা যারা নিজেরা প্রস্তুতি নিবে তোমাদের উদ্দেশ্যে। পাশাপাশি তোমাকে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সবচেয়ে বেশি হেল্প করবে এবং গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা তোমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিবে। তার মানে কোনটা? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এবং গুচ্ছ প্রশ্ন ব্যাংক। এর পাশাপাশি আরেকটা বই এক্সট্রা করে লিখছি, সেটা কি? সেটা হলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক ভাইয়া। এই তিনটা কাজ কেউ যদি করতে পারে ভালো মতো, টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে বিগত বছরের প্রশ্ন সলভ করতে পারে ভালো মতো, সে ইনশাল্লাহ গুচ্ছের মধ্যে টপ রেজাল্ট আনতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে দেখো ভাইয়া, তুমি টপ করতে পারবা যদি তুমি ভাইয়াদের এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। তুমি দেখো, জাস্ট তোমাকে কি করতে হবে? এই তিনটা প্রশ্ন ব্যাংক রাখবা পড়ার টেবিলে, এই ছাড়া এক্সট্রা কোনো প্রশ্ন ব্যাংক রাখার দরকার নাই। তার মানে কি কি বললাম? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, গুচ্ছ প্রশ্ন ব্যাংক, আর একটা হলো বিজ্ঞান প্রযুক্তি প্রশ্ন ব্যাংক।
এখন আসি ভাইয়া, এখন আসি এইখানের মধ্যে কাটমারটা দেখো ভাইয়া, এখানে একটা বড় একটা অপরচুনিটি কোনটা জানো? কাটমারটা দেখো, কাটমার্ক হলো কত, 40 থেকে 45-এর মাঝে, এই রেঞ্জের মধ্যে যদি তুমি মার্ক তুলতে পারো তাহলে তুমি একটা সিট নিশ্চিত পেয়ে যাবা। তার মানে কি, প্রশ্ন যখন অতিরিক্ত মাত্রা সহজ হয় তখনই কিন্তু এই রেঞ্জ থাকে। তার মানে প্রশ্ন যখন কঠিন হবে তাহলে সেটা তুমি পাস করলে মানে 40 পেলে তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভালো মার্ক পাইতে হলে 50+ বা 55-এর আশেপাশে মার্ক তুলতে পারলে টপ সাবজেক্ট পেয়ে যাবা। তার মানে দেখো ভাইয়া কতটা সুযোগ তোমার জন্য, মানে তুমি দেখো জাস্ট একটু 40 মার্ক ভাইয়া, অ্যাডমিশন টেস্টে 40 মার্ক পাওয়া কিন্তু কোনো বিষয় না। 40 মার্কের যদি উপরে পাও তাহলে তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাচ্ছে। এটা এটা যে কত বড় একটা ব্লেসিং, কত বড় একটা অপরচুনিটি, তোমার কোনো আইডিয়া নাই। এবার আসি ভাইয়া, যেহেতু তোমাকে কনসেপ্টগুলো একটু ধীরে দেখো ভাইয়া, টাইপ ওয়াইজ দেখো, যেহেতু এখন সুযোগ পেয়েছো টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং ফুল সিলেবাসটাকে ভালো মতো প্রায়োরিটি দিতে হবে ভাইয়া। শর্টটা পড়বা, শর্টের পাশাপাশি ফুল জিনিসটাকেও প্রায়োরিটি দিবা। এই জন্য তোমাদের কথা চিন্তা করে ভাইয়ারা যেটা করছে কি, ভাইয়ারা তোমাদের গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 2026 ব্যাচটা নিয়ে আসছে। এই ব্যাচের মধ্যে মেইনলি আমরা যে কাজটা করব, টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করবো, শর্ট মানে ফুল সিলেবাসটা পড়াবে এবং শূন্য থেকে আমরা শুরু করব। তুমি কি পড়ে আসছো না পড়ে আসছো ওগুলো আমরা দেখবো না, আমাদের টার্গেট হলো তোমাকে শূন্য থেকে একটা বেস্ট আউটপুট নিয়ে আসা এবং তোমাকে টপ একটা রেজাল্ট করায়। এই যে দেখো আমাদের কিন্তু এই কার্যক্রমটার জন্য তুমি দেখো, আমি থাকবো ম্যাথের মধ্যে, তারপরে ফিজিক্সের মধ্যে তোমাদের সবার পছন্দের তোমাদের ইমন ভাইয়া থাকবে, কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া থাকবে, বায়োলজি তোমাদের রাকিব ভাইয়া থাকবে, এবং ইংরেজি তোমাদের সত্য ভাইয়া, এবং বাংলার জন্য আমাদের সাজেশন ক্লাস এবং সাজেশন সবকিছু আমরা কমপ্লিট করিয়ে দিব। তার মানে দেখো ভাইয়া, তুমি এই ক্লাসগুলো হবে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের, এমন ভাবে আমরা একদম শূন্য থেকে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার করব। ওই কনসেপ্টের মাঝে বিগত বছরের প্রশ্ন সলভ করিয়ে দিব, যেগুলো গুচ্ছমুক্তি ইউনিভার্সিটিগুলোতে আসার মতো দেখবা আমরা কিছু ক্লাস দেবো, তখন বুঝতে পারবা যে মানে গুচ্ছমুক্তি ইউনিভার্সিটি কোনগুলো। যখন আমাদের ফার্স্ট ক্লাসগুলো শুরু হবে তখন যখন কয়েকটা ক্লাস করতে থাকবে না, তখন দেখবা ভালো মতো টের পেয়ে যাবে, কারণ ভাইরা অ্যানালাইসিস করে যেভাবে পড়ায়। এবং কি করব, বিগত বছরে প্রশ্ন ব্যাংকটা যখন ভালো মতো অ্যানালাইসিস করে সলভ করে দিব ক্লাসের মধ্যে, এবং এক্সামগুলো যারা ভালো মতো দিবে ইনশাল্লাহ ভাইয়াদের, এবং সকল কার্যক্রম সবকিছু যেহেতু একদম প্রিমিয়াম ভাবে তোমাদের ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায় কার্যক্রমগুলো কন্টিনিউ করতে পারবা, তখনই দেখবা যে তোমার প্রস্তুতিটা ভাইয়াদের সাথে রেগুলার বেসিসে যদি তুমি কানেক্ট থাকতে পারো তাহলে তোমার একটা সিট নিশ্চিত হবে। এবং ভাই এখানের মধ্যে শুধু ক্লাস এক্সাম এগুলাই দেখো ভাই, ক্লাসের সংখ্যা থাকবে 60টার উপরে এবং এক্সামের সংখ্যা থাকবে 70-এর উপরে, প্রায় 80টার মতো এক্সাম নেওয়া হবে। ক্লাস এক্সামে শুধু না ভাইয়া, গাইডলাইন সেশন নেওয়া হবে প্রত্যেক সপ্তাহে। তারপর পাশাপাশি মেন্টরশিপ প্রোগ্রাম থাকবে, যারা গুচ্ছমুক্তি ইউনিভার্সিটিগুলোতে টপ করছে তারা তোমাদের মেন্টর হিসাবে থাকবে, তারা তোমাদেরকে গাইড করবে, তারা তোমাদেরকে দিক নির্দেশনা দিবে। তারপর 4 নম্বরে যারা থাকবে কি, 4 নম্বরে যেটা থাকবে তোমাদের জন্য একদম একদম ডিরেক্ট তুমি তাদের সাথে যোগাযোগ করতে পারবা। আমাদের ধরো একটা নির্দিষ্ট স্টুডেন্টের জন্য এরকম একজন মেন্টর থাকবে, তার সাথে তুমি তোমার যে কোনো প্রবলেমগুলো শেয়ার করতে পারবা। এইগুলোর পাশাপাশি তোমার জন্য ডিসকাশন গ্রুপ থাকবে, এবং পাশাপাশি আমাদের কি থাকবে, ডিসকাশন গ্রুপের মধ্যে তুমি তোমার যেই কোনো বিষয় যেই কোনো প্রবলেম শেয়ার করবা, সেটার জন্য আমাদের টিম থেকে তোমাকে সলভ দেবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি এবং মানে তোমাদেরকে যা যা করা দরকার হয় সব কিছু আমরা করবো। এবং আরেকটা জিনিস হলো কি, ফার্স্ট টাইমের এবং সেকেন্ড টাইমের আলাদা গ্রুপ থাকবে। ফার্স্ট টাইমের জন্য আলাদা গাইডলাইন সেশন আলাদা আয়োজন থাকবে, সেকেন্ড টাইমের জন্য আলাদা করে গাইডলাইন সেশন আয়োজন থাকবে। কোনো কিছুতে আমাদের কমতি রাখা হয়নি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে শেষ সময় যেহেতু প্র্যাকটিস সবচেয়ে বেশি জরুরি, তার জন্য আমরা তোমাদেরকে বাসায় প্র্যাকটিস বুক পাঠাবো প্রত্যেক সপ্তাহে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে। এই প্র্যাকটিস বুকটার সাথে ওয়েমার শিটও থাকবে, তুমি অ্যান্সারও নিচে দেওয়া থাকবে, তুমি তোমার মতো করে সলভ করতে পারবা। এত কিছু তোমাদের জন্য। এই কোর্স ফি হলো মাত্র আমরা রাখছি 999 টাকা, অফারের সুযোগ থাকবে। তুমি ওয়েবসাইট থেকে অথবা আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ দেখো, এই হেল্পলাইন নাম্বারটা 01314770610, এই হেল্পলাইন নাম্বারে মেসেজ দিলে তোমার আর কিচ্ছু করা লাগবে না ভাই, তোমার আর ওয়েবসাইট এগুলো নিয়ে কোনো প্যারাই নেওয়া লাগবে না। ওরাই তোমাকে একদম তোমার সকল কিছু ওরাই করে দিয়ে তোমাকে যত জায়গায় অ্যাক্সেস দেওয়া দরকার, যতগুলো গ্রুপ ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায় ওরাই সবকিছু করে দিবে, তোমার আর এক্সট্রা করে কিচ্ছু করা লাগবে না। তার জন্য জাস্ট একটু আমাদের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে, ঠিক আছে? এবার আসি মেইন কথায় আসি। তারপরে দেখো ভাইয়া, এখানের মধ্যে যে জিনিসটা ছিলাম, প্রশ্ন প্যাটার্ন কেমন হয় ভাই, দেখো এই বছরের প্রশ্নের দায়িত্বে যদি আমি ভুল না করে থাকি, দায়িত্বে থাকতেছেন ইসলামিক ইউনিভার্সিটি। যেহেতু এই দায়িত্বে থাকতেছেন, এটা একটা বড় তোমাদের জন্য একটা অপরচুনিটি আমার কাছে মনে হয় যায়। কারণ কি, প্রশ্নটা অনেকটা ভার্সিটি স্ট্যান্ডার্ড থাকবে, যেহেতু এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তির কোনো বিশ্ববিদ্যালয় দায়িত্বে পড়ে নাই, তার মানে এটা অবশ্যই ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম হবে। তার মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড কিন্তু প্রস্তুতি এতদিন নিয়ে আসছো। আলাদা করে ধরো
যদি বিজ্ঞান প্রযুক্তি স্ট্যান্ডার্ড প্রশ্ন হইতো তাহলে তোমাকে আলাদা করে আবার প্রস্তুতি এক্সট্রা করে নেওয়া লাগতো, ওইটা নিয়ে এবার আর হবে না, কারণ তুমি আগের প্রস্তুতিটাকে এখন শুধু তোমাকে গুছানোভাবে জিরো থেকে আবার শুরু করতে হবে। তার পাশাপাশি যেহেতু প্রশ্ন প্যাটার্নটা অনেকটা স্ট্যান্ডার্ড রাখবে ইনশাল্লাহ, ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে তোমাকে দেখাবো যে আসলে কি টাইপ প্রশ্নগুলোকে ওরা বেশি প্রায়োরিটি দেয়, আমরা আমাদের ব্যাসের মধ্যে দেখাবো কিভাবে ওরা আসলে গুরুত্ব দেয়। তাই এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে যে বড় ব্যাপারটা তোমাকে এখন শুধু লেগে থাকতে হবে ভাইয়া, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে ভাবা যাবে না। লেগে থাকলে তুমি ইনশাল্লাহ ভালো করবা, এবং এতটাই ভালো করবা তুমি নিজেও, ওই যে এই সৃষ্টিকর্তার একটা আমরা জানি যে আমার কোরআনে একটা আয়াত আছে যে মানে সৃষ্টিকর্তা তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে, মানে তুমি নিজেও চিন্তা করতে পারবে না তোমার এত ভালো রেজাল্ট হতে পারে। তো এই সুযোগটাকে কাজে লাগাও ভাইয়া। যদি তুমি ভালো করে ফেলতে এতদিনে বা কোনো একটা ইউনিভার্সিটিতে জাস্ট একটা লাস্টে একটা সিট পেয়ে যেতা, তাহলে কিন্তু তুমি আর এই মনোভাব নিয়ে আগাতে পারতে না। তার জন্য আমি বলবো যে অনেক তোমার ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির টপ মানে লাস্টের দিকে সাবজেক্ট রেখে অনেক শিক্ষার্থী তোমার সাথে গুচ্ছের মধ্যে টপ সাবজেক্টে পড়তে আসবে। তাই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন যারা চান্স পাচ্ছে তাদেরকে দেখে হতাশ হওয়া যাবে না ভাইয়া, তোমাকে কি করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, কামব্যাক দিতে হবে, যাতে ওরাল লেভেল তোমার লেভেল একসাথে হয়। এমনভাবে প্রস্তুতি নিবা যাতে 4 বছর পরে তুমি তার আগে বের হয়ে সবচেয়ে ভালো একটা স্যালারিতে জব করতে পারো ভাইয়া, বা তুমি তার আগে একদম ভালো মতো সেটেল হয়ে যেতে পারো, তার আগে তুমি বাইরের দেশে চলে যেতে পারো স্কলারশিপ নিয়ে। এমনভাবে নিজেকে তৈরি করতে হবে ইনশাল্লাহ। আমার ধারণা তোমরা পারবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এবং ভাইয়াদের দিক নির্দেশনাগুলো মেনে চলতে হবে, ইনশাল্লাহ তুমি ভালো করবা। এবং লাস্ট একটা কথাই বলবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোনো কিছু নিয়ে তোমার টেনশন করা লাগবে না। যেইভাবে প্রস্তুতি নেওয়া দরকার, যা করা দরকার ভাইয়ারা সব কিছু গুছিয়ে দেবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আর ভাইয়াদের জাস্ট হেল্পের নাম্বার একটা মেসেজ দিলে তুমি অফারে যেহেতু ভর্তির সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।